হযরত প্রিয় নবীর একজন বিখ্যাত সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যার উপাধি দিয়েছিলেন গনি, ধনী, বড় লোক। নবীর উপাধি গনি। রাসূল যাত্রার গনি বলতেন নাকি? একটু কথা বলেন। ধনী রে নবী, ধনী বলতেন। তো হযরত আবু বকরকে রাসূল একটা উপাধি দিয়েছিলেন, উপাধিটা হলো সিদ্দিক, সত্যবাদী। ওমরের একটা উপাধি রাসূল দিয়েছিলেন, সেই উপাধিটা হলো ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। রাসূল উসমানকে একটা উপাধি দিয়েছিলেন, সেই উসমানের উপাধিটা হলো গনি, ধনী। ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত ধনী, তার ধন সম্পদ আল্লাহ এত অগাধ পরিমাণে দিয়েছিল, আপনি কল্পনা করতে পারবেন না। মসজিদুন নববী যখন তৈরি হচ্ছে তৈরি হবার পরে মসজিদে এত পরিমাণ মুসল্লির ভিড়, জায়গা দেওয়া যাচ্ছে না। আপনারা যেমন মসজিদ খানিকটা বাড়িয়েছেন, তো মসজিদ খানিকটা বাড়ানোর দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ও সাহাবারা, মসজিদ তো একটু বাড়াতে হবে, কিন্তু আশেপাশে তো জায়গা নেই, মসজিদের সামনে একটু জায়গা রয়েছে, তোমরা কি কেউ পারবে মসজিদের এই সামনের জায়গাটা ক্রয় করে কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিতে, আল্লাহর রাস্তায় দান করে দিতে? তো সবাই কম বেশি চেষ্টা করলো, কিন্তু দেখা গেল ভাই মসজিদের সামনের যে জায়গাটা, ও জায়গাটা কোনো মুসলমানের না, ও জায়গাটা একটা ইহুদির। ও জায়গাটা রাসূলের একজন দুশমনের, চরম দুশমনের। আল্লাহর হাবিবের সাহাবারা গিয়েছেন ওই জমিটা কেনার জন্য, যে যার মতো গিয়েছেন, কিন্তু জমির মালিক চিন্তা করতেছে আমার জমির প্রচুর খরিদ্দার, সব মুসলমান তো চেষ্টা করতেছে জমিটা কিনে মসজিদে দেবো, আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করবে। তো এই চেষ্টা সবাই যখন চালাচ্ছে, জমির মালিক জমির যা মূল্য, জমির যা দাম, তাছাড়া 100 গুণ বেশি বলেছে। কত গুণ বলেছি? 100 গুণ। বোঝানোর জন্য বলছি, আপনার এই মসজিদের জায়গাটার দাম হয়তো 1 লাখ টাকা, তো মূল যে মালিক তার কাছে আপনারা কিনতে গেছেন, সে আপনাদের কাছে চেয়ে বসেছে 1 কোটি টাকা। এখন ভাই যারা একটু চালাক, একটু বুদ্ধিমান, তারা চিন্তা করতেছে, তাই তো সোলাদানার ওই বল ফিল্ডের পাশের দিকে কিনলি হয়তো এরকম 1 কোটি টাকায় 5 বিঘে জমি হবে, তা আমি এখানে কিনতে যাবো কেন 1 শতক জমি? আলোচনা গভীর ভাবে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব একে একে যাচ্ছেন, ফেরত আসতেছেন, কেউ কিনতে পারছে না, এত টাকা কারণ নেই, কেউ সামলাতে পারবে না, যা জমির দাম তাছাড়া 100 গুণ বেশি। হযরত উসমান গনির কানে সংবাদটা গিয়েছে। প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাতের অন্ধকারে জমিওয়ালার বাড়িতে হাজির। ভাই জমিটা আমার লাগবে। বলে ভাই আমার এই জমিটা আমার খুব প্রয়োজন, কিন্তু আপনার ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আপনি এসেছেন, আর আপনার প্রয়োজন যখন বলছেন দিতে পারি, তবে আমার জমির বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। কতটা? 100 গুণ বেশি। হযরত উসমান গনি মিষ্টি হাসতেছেন, জমির মালিক রে বুঝতে দিল না, মনে মনে ভাবতেছেন, আর জমির মালিক 100 গুণ না, তুমি যদি 500 গুণ বেশি বলতে, আমি আল্লাহর ঘরের জন্য এ জমি কিনে আজ বাড়ি যেতাম। দুটাটা টাকা ছিল বলে মনে হয় নাকি বলেন? হ্যাঁ, রাসূল যাত্রার ধ্বনি বলেছে বলে মনে হয় নাকি? যে উসমান গনির বাড়িতে একজন ভিক্ষুক এসেছে কিছু চাইতে, রাসূলের সাহাবা হযরত উসমান বললেন, আমার এই উটের দলের ভিতর থেকে একটা উট আর উটের পিঠে যত মাল রয়েছে ওগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। এটা দান করার পদ্ধতি। কে করতেছে? উসমান। যে লোকটা এসেছে ও কম চালাক না, ও জানে উটের সর্দারটারে যদি আমি ধরতে পেরেছি, তো ওই উটের সর্দারের পিছন পিছন উটের দলে যত উট থাকবে সব যাবে। ও ঠিক চেক করে উটের সর্দারটারে পছন্দ করেছে।
করে ওই উটটালে যাচ্ছে, বলতে হুজুর এটা নেব। তাহলে আমি তো তোমার বললাম তোমার যেটা পছন্দ সেই উটটা, আর ওই উটের পিঠে যত মাল সামান রয়েছে, মানে ব্যবসা বাণিজ্য করে সবে ফিরেছে, যত মাল সামান রয়েছে সব তোমার। লোকটা উট ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো বাকি যত উট ছিল সব দল তার পেছনে। লোকটা বেশ কিছু দূর ওই দিকে গেছে। হযরত উসমান গনি বাড়িতেই রয়েছেন, লোকটা ঘুরে এসেছেন। সে বলছে হুজুর আপনি তো বলেছিলেন একটা উট, একটা উট আর উটের পিঠে যত মাল ওইগুলো তোমার, কিন্তু আমি ওই উটটা নিয়ে যাচ্ছি তো দেখছি সঙ্গে আপনার আপনার এই উটের সঙ্গে যতগুলো উট ছিল সব চলতে লেগেছে, এখন আমি করব কি? হুজুর আপনি বাকি উটগুলো তাড়িয়ে নেন, আমি একটা উট নিয়ে যাব। হযরত উসমান গনি এবারে জবাব দিলেন, ভাই শোনো, আমি বলেছি একটা উট আর ওই উটের সঙ্গে যত মাল রয়েছে সব তোমার, আর এখন বলতেছি ওই উটের সঙ্গে যতগুলো উট আর যত সম্পদ তোমার বাড়িতে যাবে সব তোমার। একটু মহব্বত করে বলেন। 1 টাকা ছিল বলে মনে হয় নাকি, বলেন এমনি নবী গনি বলেছে নাকি? আমার দেশের কিছু মানুষ রয়েছে 2 টাকা হলি আর মাটিতে পা দিতে চায় না, কি যেন একটা ভাবছাপ, মানে ও মরবে না, কবরে যাবে না। হযরত উসমান গনির মতো এত ধনী ব্যক্তি, তিনি চিন্তা করতেন না আগামী কাল কি খাবেন। এত ধনী, চিন্তা করতেন না যে কাল আমি কি খাবো। আমার ভাই ও বাবাজিরা আমার, সুতরাং রিজিকের চিন্তা করবেন না। রিজিক আপনার জন্য যেটা নির্ধারিত ওটা আপনার নসিবে ঠিক জুটে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই এগিয়ে চলুন। আপনাদের আমি যে আলোচনা শোনাচ্ছিলাম, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে থাকবে, তারা বোনের ফারাজ নষ্ট করবে না, কন্যা সন্তানের সঙ্গে রূঢ় আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে, বিবিদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আর দুনিয়ার যে বিবিগুলোর ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা তাদের স্বামীর সঙ্গে কখনোই খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়া যাদের ভিতরে রয়েছে, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, এদের জন্যই তো মহান আল্লাহ দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও বাবাজি ভাই জানেন আমার, আমি আপনাদের শোনাচ্ছিলাম পীর হবার শর্ত, আল্লাহওয়ালা বুজুর্গ হবার শর্ত। একদম গোড়ায় বলেছি, আবার বলে দিচ্ছি, পীর হতে গেলে 5টা শর্ত থাকা লাগে। অটোমেটিক 2টো শর্ত বলে দিয়েছি। 3 নাম্বার শর্তটা হলো ওই ব্যক্তিটার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি গোড়ার থেকে আবার বলে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। আল্লাহওয়ালা বুজুর্গ হতে গেলে নাম্বার 1 শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাটায় আমাদের নিজেদের গায়ে ফেলে দেখি, দুনিয়ার আকর্ষণ আমাদের কম না বেশি? ওয়াজ নিজের গায়ে ফেলেন। আমার ভাই ওই রাজারহাট নিউ টাউনের পাশে ঘুমিয়ে রয়েছেন মাঝেরাইটের জমিনে আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর ওলি, মাঝেরাইটের পীর নামে যিনি খ্যাত। আমার মহল্লার একটা ছেলে হুজুরের দরবারে গিয়েছেন কোন একটা বিপদে মুসিবতে পড়ে। ছেলেটা গিয়েছেন একটা তাবিজ নেবার জন্য, তাদের সাংসারিক জীবনটা যাতে নষ্ট না হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা ভালো না, আবার স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, স্ত্রী সংসার করতে চাইছে না। তাবিজ আনতে গিয়েছে, মাঝেরাইটের পীর সাহেবের কাছে তাবিজ আনতে গিয়ে ডেকে বললেন, হুজুর আমি অত্যন্ত গরিব মানুষ, আপনার বাড়ি পর্যন্ত আসার খরচাটাও আমার কাছে ছিল না। পাশের বাড়ির লোকের কাছ থেকে আমি কর্জ করে দেনা করে ধার করে নিয়ে এসেছি। বুক ভরা একটা আশা নিয়ে আপনার কাছ থেকে একটা তাবিজ নেব, যাতে আমার সংসারটার
ফাটল সৃষ্টি না হয়। মাঝে রাইটের পীর সাহেব সুন্দর করে একটা তাবিজ লিখে দিলেন। তাবিজ দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, তবে রসুলের দরবারে গেলে আল্লাহর নবী তাবিজের পরিবর্তে কোন মানুষ মুসিবতে পড়ে বিপদে পড়ে গেলে আল্লাহর নবী তাবিজের পরিবর্তে আমল বলে দিতেন, আমল বলে দিতেন। আমল করো, জীবন পরিবর্তন করো। আমরা একটু শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছি। আমল করার কথা বললে আমাদের করতে মন চাবে না, এজন্য হুজুরগুলো তাবিজ দেয়। তার কারণ হলো আমল করতে বললে তো মাল পাওয়া যাবে না। যাবে যাবে। আপনি গেছেন, আমি আমার নিজের গায়ে ফেলে বলতেছি, আপনি আমার কাছে গেছেন একটা তাবিজ নেবেন। এখন আমি যদি বলে দেই ভাই এই আমলটা করেন, ঠিক হয়ে যাবে, আপনি আমার টাকা দেবেন? হ্যাঁ, কিন্তু একটা কাগজের উপরে একটা কলমে যদি টুকটুক করে একটা লিখে দেই, একটা মাদুলির ভেতর ভরে দেই, যতই কম দেন 100 টাকাও আমার হাতে। আমার ভাই ব্যথা নেবেন না। মাঝে রাইটে পীর সাহেব তাবিজ লিখে দিয়েছেন। তাবিজ নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। এজন্য বসিরহাটের আল্লামা হুজুর তাবিজাতের কিতাব লিখেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, তাবিজটা নিয়ে ছেলেটা যখন চলে আসবে, হুজুরকে কোনো হাদিয়া দিতে পারল না ছেলেটা। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা ওই ছেলেটার ঘাড়ের দিকে একটুখানি হাতটা বুলিয়ে দিলেন, পিঠে আলতো করে একটা ছোট্ট করে টোকা দিয়ে বললেন, যা বাবা, যা বাড়ি যা, মহান আল্লাহ খুব তাড়াতাড়ি তোর রিজিকের কষ্ট দূর করে দেবে। মানুষের জন্য দোয়া করলে ভালো দোয়া করবেন, বদদোয়া করবেন না, কারণ বদদোয়া করলে ওটা আপনার উপরে ফলে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি লোকের বলে বেড়াচ্ছেন তোর ঘাড়ে বাস পড়ুক, ওটা আপনার ঘাড়ে পড়ার সম্ভাবনা বেশি। লোকের বলতেছেন গাড়ির তলায় পড়বি কবে, ও বিপদটা আপনার হবার সম্ভাবনা বেশি। বদদোয়া না, ভালো দোয়া করুন, নেক দোয়া করুন। লোকটা বদ, লোকটা খারাপ, খারাপ আচরণ করেছে আপনার সঙ্গে, ওর জন্য বদদোয়া না করে ভালো দোয়া করে দেন, আল্লাহ ওরে হেদায়েত দান করুন। আবু জেহেল নবীরে কম জ্বালানো জ্বালাইনি। আল্লাহ নবী আবু জেহেলের জন্য বদদোয়া না করে নেক দোয়া করেছিলেন। এই আবু জেহেল আর ওমর, এই দুটো আমারে খুব জ্বালাতন করতেছে। রবেদের ভিতরে যেটারে পছন্দ করেন হেদায়েত দান করুন, আপনার দিনের সাহায্যকারী বানিয়ে দেন। রাসূলের দোয়া আবু জেহেলের কপালে লাগলো না, কিন্তু ওমরের কপালে লাগলো। সুতরাং আপনাকে যে জ্বালালো তার জন্য বদদোয়া না করেন, নেক দোয়া করুন। কেউ গালি দিয়েছে, গালির পাল্টা গালি না দিয়ে চুপ থাকুন। লোকে হয়তো ভাববে লোকটা মনে অন্যায় করেছে, নাহলে গালি দিচ্ছে চুপ রয়েছে কেন। ভাবুক, যে যা ভাবে ভাবুক। ওই গালি শুনতে শুনতে যখন একদম অধৈর্য হয়ে যাবে, কিচ্ছু বলা লাগবে না, আসমানের দিকে মুখটা উত্তোলন করবেন, আর আমার রবকে ডেকে শুধু এতটুকু বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও রব, আপনি আমার জন্যই যথেষ্ট। বিচারটা রবের আদালতে দিয়ে দেন, চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আপনাদের যে আলোচনা শোনাচ্ছিলাম মাথায় না, সময়ের বড় স্বল্পতা। মাঝের এই পীর সাহেবের কাছ থেকে ছেলেটা বাড়ি ফিরেছে। কিছুদিন পরে ছেলেটা একটা ভালো কাজ পেয়ে গেল। মা বাপের দোয়া, ওস্তাদের দোয়া, পীরের দোয়া কপালে লেগেছে। মা বাপের দোয়া ছাড়া দুনিয়ার কোন সন্তান সফলতা লাভ করতে পারে না। এজন্য মা বাপের কাছ থেকে দোয়া নেবেন সবার আগে। জীবনে যে জিনিসটার খুব প্রয়োজন, বাপ মার সঙ্গে আগে আলোচনা করবেন। আব্বা, মা, এটা আমার লাগবে, একটু দোয়া করে দেন, কাজটা যেন সফল হই। ওই জায়গার দোয়া সম্পর্কে রাসূল বলেছেন, বাপ মার দোয়া সন্তানের জন্য এত পারফেক্ট, আল্লাহর হাবিব বলেছেন বাপ মার দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়। আমার ভাই
বাবাজিরা আমার, ছেলেটা ভালো একটা কাজ পেয়েছে। 3 মাস পরে যখন স্যালারি তুলেছে, মাইনে তুলেছে অনেক টাকা, ছেলেটা টাকা তুলে বাড়ি আসবে, প্রথম মনে পড়লো, ছেলেটা বলছিল ভাই প্রথম মনে পড়েছে আমার মাঝেরহাট হুজুরের কথা, আমার সংসারের বিরাট অশান্তি, 10টা টাকা আমার ছিল না, হুজুরকে হাদিয়া দেব। হুজুর আমার পাশে দাঁড়িয়ে তাবিজ দিয়েছিল, আজ হুজুরের হাদিয়াটা দিতেই বাড়ি যাই। আমি পথের থেকে 10,000 টাকার একটা বান্ডিল আলাদা করে নিলাম, হুজুরকে হাদিয়া দেব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, হুজুরের কাছে গেলাম, সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আর সালাম কালামের পরে দুজন মুসলমান যখন মুসাফা করে হাতে হাত দিয়ে, আল্লাহর নবী বলেন উভয়ের জীবনের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ঝরিয়ে দেয়। কিন্তু আমার সমাজ থেকে এই প্রথাটা উঠে যাবার উপক্রম হয়েছে। মানুষ আর মুসাফা করতে চায় না। মুসাফা করে ইমাম সাহেব দেখলি, মুসাফা করে হাজী সাহেব দেখলি, মুসাফা করে হুজুর দেখলে, আর একজন ইমানদার অপর ইমানদারের দেখা হলে যে সালাম নিতে হয়, সময় থাকলে মুসাফা করতে হয়, এসব ভুলে যাচ্ছে মানুষ। হযরত মাথায় নেন, ছেলেটা মাঝেরহাট হুজুরের সালাম দিয়েছে, সালামের জবাব এশার নামাজের পরে ওই 10,000 টাকার একটা বান্ডিল হুজুরের হাতে তুলে দেছে। হুজুর হাতে মুসাফা করার সময় হাতের ভিতরে 10,000-এর বান্ডিল, হুজুর টাকাটা হাতে নিয়েছে। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। হুজুর হাদিয়াটা নিয়েছেন, হাতে করে নিয়ে টাকাটা এইভাবে দুবার উল্টেছেন, উল্টে নিয়ে জিজ্ঞাসা করছেন বাবা এ আমি কি করব? আচ্ছা টাকা কি করবে বলে দিতে হয় মানুষের, একটু কথা বলেন হাসান ভাই, বলে দিতে হয় মানুষের, বলতে হয়। হযরত তাহলে টাকা কি করতে হয় ওটা মানুষের বলা লাগে। কিন্তু মাঝেরহাটের হুজুর জিজ্ঞাসা করতেছেন, কসি আমি কি করব? তাহলে হুজুরের একটু বলতে আছে, হুজুর হাট বাজার টাজার করেন কিনা, কি ঝাঁকাটা বলতে হবে তো। তো হুজুর টাকাটা লে আবার জিজ্ঞাসা করলেন, কচি তো বল এটা কি করব? বলে হুজুর আপনার এটা হাদিয়া, আপনি যা খুশি তাই করেন। তো হুজুর হাতে করলেছেন, লে টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে বলতে, কচি কিছু মনে করিস নে, আমার না এটা লাগবে না, আমার এটা লাগবে না। তোর বাড়ি কচি কাঁচা রয়েছে, আর তোর বড্ড রুজির অভাব, যা তুই নিয়ে যা, বাড়ি নিয়ে যা, তোর কচি কাঁচাদের পিছনে ব্যয় করিস। এটা সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি লাভার পরে এরা যদি একটা 10,000-এর বান্ডিল দেয়, আমি কি ফেরত দিয়ে যাবো বলবো না? বলবো সেই বেলেঘাটার ভেতর থেকে এসে আবার তা ভাড়ার গাড়ি দেয়, ঠিকঠাক করে দে, এতেও আমার পোষাচ্ছে না, এতে আমার। মাঝেরহাটের পীর সাহেবের মতো মানুষ এই বাংলায় অগণিত রয়েছে। দুনিয়ার আকর্ষণ তাদের রয়েছে ততটুকু, ঠিক যতটুকু প্রয়োজন। কারণ পেটের ক্ষুধার জ্বালা সবার রয়েছে, পেটে কিছু দেওয়া লাগে, এজন্য অল্প হলে একটু থাকবে, তবে বেশি না। পরকালে চিন্তা থাকবে তাদের ভিতরে বেশি। ও বাবাজি ভাই জানেন আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। তাহলে আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা বানতে গেলে 5টা শর্তের ভিতরে 3টে শর্ত বলে দিয়েছি। আবার গোড়ায় ফিরে চলুন, শর্তগুলো মুখস্থ করে নেন, বারবার বলছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। নাম্বার 1 শর্ত হলো আলেম হতে হবে। 2 নাম্বার শর্ত হলো খোদা ভীতি অর্জন করতে হবে, আল্লাহর ভয় থাকা লাগবে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম, আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা
আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, তাহলে 3 নাম্বার শর্ত বলেছি, 4 নাম্বার শর্তটা মাথায় ঢোকান। বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটা দেখবেন আমার সমাজের অধিকাংশ মানুষের ভিতর রয়েছে। 100-র ভেতরে 98টা মানুষের ভেতর পাওয়া যায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সে লোকটা হয়তো নামাজ পড়ে না, তারপরেও লোকের বলে কচি চল নামাজ পড়ে আসে। নিজে হয়তো নামাজ পড়ে না, তারপরে বেটাগুলোরে বলে কচি নামাজ পড়ে আস। আবার অনেক সময় দেখা যায় বাপ নামাজ কালাম পড়ে, ছেলে একটা গাঁজাখোর হয়েছে, ছেলে একটা মদখোর হয়েছে, তারে আবার বাপ পাশে বসিয়ে বোঝায় কচি মদ খেতে নেই, ওটা হারাম, ওটা খাস না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে, করে না করে? কে হযরত আমার দিকে ধ্যান দেন, সমস্যা। হযরত আমার দিকে ধ্যান দেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমার সমাজের কম বেশি সবাই করে। সাধারণ মানুষ হোক, আলেম হোক, পীর হোক, পীরজাদা হোক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আমরা করি। আর করি বলি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদের সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান আল্লাহ বলে তোমরাই হলে মানবের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মাত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমাদের এই শ্রেষ্ঠত্বের কারণ কি? আমরা আখিরি নবীর উম্মাত বলে কি আমাদের শ্রেষ্ঠত্ব? এমনি আখিরি নবীর উম্মাত বলে আমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, কিন্তু কোরআনে কারিমের মহান আল্লাহর দেওয়া এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেওয়ার কারণ রয়েছে অন্য। ও বাবাজি ভাইজানেরা, আলেমদের মুখে আপনারা শুনেছেন তামাম দুনিয়া জমিনে যত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের নেতা যিনি, সমস্ত নবীদের সরদার যিনি, যিনি জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলরা জান্নাতে যেতে পারবে না, সেই নবীটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইজানেরা, হাসরের ময়দানে যে নবীটার হাতে থাকবে জান্নাতীদের ঝান্ডা, জান্নাতের চাবি, যিনি জান্নাতের দ্বার উদ্ঘাটন করবেন, জান্নাত উদ্বোধন করবেন, আর সেই নবীর উম্মত হবার জন্য মহান আল্লাহ
আমাদের এত মর্যাদা দিয়েছে। ও বন্ধু, দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতেরা তত সময় জান্নাতে যেতে পারবে না যত সময় আখিরি নবীর উম্মতেরা জান্নাতে না যাবে। আখিরি নবীর উম্মতেরা আগে যাবে জান্নাতে, পরে পরে অন্যান্য নবীর উম্মতেরা যাবে জান্নাতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন, আমাদের শ্রেষ্ঠত্বের কারণকে আমরা আখিরি নবীর উম্মত বলি। মহান আল্লাহর কোরআন জবাব দিল না। মহান আল্লাহর কোরআন জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, দুনিয়ার জমিনে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবের মাঝে তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে এজন্য, তৈরি করা হয়েছে এজন্য, প্রকাশ করা হয়েছে এজন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা করি আলহামদুলিল্লাহ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা করি, কিন্তু বর্তমান যুগ এমন কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে ভাই, গ্রামের ছেলের একটা জলসা দিচ্ছে, ওখানে বাধা দেওয়া যায়। ওখানে ভাই এখানে এইভাবে কথা বললে হবে না। হযরত গ্রামের যুবক নওজোয়ান তরুণেরা মিলে যদি একটা ধর্মীয় জলসার অ্যারেঞ্জ করে, আয়োজন করে, সেখানে দেখা যায় সমাজের একদল মানুষ তাদের মুখের উক্তি শুনলে গার পশম খাড়া হয়ে যাবে। এই তোরা কি জন্য জলসা দিচ্ছিস? জলসাতে কি হবে? কটা লোক নামাজ পড়বে? আচ্ছা, জলসা দিলে নামাজ পড়ে? হ্যাঁ, এই হুজুরগুলো খুব খারাপ, হুজুরগুলো খারাপ, এজন্য মানুষ হেদায়েত হয়, তাই না? কিছু মানুষ চার দোকানে বসে বসে বলে হুজুরগুলো ভালো হলি তবে তো মানুষ ভালো হবে, তাই না? সত্যি হুজুরগুলো খুব খারাপ, আপনার কথাটা মেনে নিলুম চাচা, কিন্তু আমার কটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন 6 মাস বাপকে হারিয়েছেন, পৃথিবীতে এসেছেন মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদুকে হারিয়েছেন। এরপর রাসূল যে চাচাটার কাছে তত্ত্বাবধান, যে চাচাটার কাছে লালন পালন হয়েছিল, রাসূলের ওই চাচাটার নাম কি? রাসূলের চাচার নাম, আচ্ছা ও মুসলমানও পরে হয়েছিল।